একটি দেশকে কিভাবে যুদ্ধ ছাড়া পঙ্গু করে দেওয়া যায় জানেন? উত্তরটা খুব সহজ। তার অর্থনীতিকে পঙ্গু করে দাও, তার শিল্প কারখানার চাকা বন্ধ করে দাও, আর তার খাদ্য, জ্বালানি, সুরক্ষাকে অন্য একটি দেশের কাছে জিম্মি করে ফেলো। আমাদের সোনার বাংলাদেশকে ঘিরে এই খেলাটাই খেলা হচ্ছে। যেসব এতদিন ছায়ার আড়ালে ছিল সেসব এখন দিবালোকের মতো স্পষ্ট। গত 2 বছর একের পর এক খাতের ধস। এটা কি শুধুমাত্র ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাস্টার প্ল্যান? মার্কিন চুক্তি, $3 বিলিয়ন শর্ত, সুইস ব্যাংকে অর্থের পাহাড়, আর কোটি কোটি মানুষের কান্না। ভাবতে পারেন কোথায় গিয়ে ঠেকছে আপনার দেশ? আন্তর্জাতিক ষড়যন্ত্রের নেটওয়ার্ক, যেটা বাংলাদেশকে তিল তিল করে গিলে খাচ্ছে। গত 1.5 মাস ধরে দেশে তীব্র গ্যাস সংকট, একের পর এক রপ্তানিমুখী বস্ত্র শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি, আমাদের গর্বের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে চীনের ঠিক পরেই 1 নম্বর শক্তিমত্তা হিসেবে দীর্ঘদিন থেকে অবস্থান করছিল, সেটা কিভাবে ধসে পড়ল? গোপন রহস্যটা লুকিয়ে আছে জ্বালানি চুক্তির ভেতরে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50% বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে। চুক্তি অনুযায়ী যে দাম, সেই দামের থেকেও 50% বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে। ইউনূসের করে যাওয়া এই চুক্তিতে এমন কিছু শর্ত আছে যার ফলে বাংলাদেশ চাইলেও কম দামে অন্য কোনো দেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করতে পারবে না। এশিয়া মহাদেশের দেশগুলোর জন্য রাশিয়া 40% কম মূল্যে এলএনজি গ্যাস বিক্রি করছে, বাংলাদেশ সেইটা কিনতে পারছে না শুধুমাত্র মার্কিন বাণিজ্য চুক্তির কারণে। ভাবেন একবার, যেখানে বৈশ্বিক বাজারে সস্তায় জ্বালানি পাওয়ার সুযোগ আছে, সেখানে আপনাকে চড়া দামে একটি নির্দিষ্ট দেশ থেকে গ্যাস কিনতে বাধ্য করা হচ্ছে। আপনি বাধ্য, যার ফলাফল কারখানার উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে। বিশ্ববাজারে আমাদের টেক্সটাইল পণ্যের দাম প্রতিযোগিতায় টিকতে পারছে না। পাকিস্তান, ভিয়েতনাম এবং ভারত আমাদের অর্ডারগুলা নিয়ে যাচ্ছে। 4 দশক ধরে রক্ত, ঘাম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে গড়ে ওঠা এই বস্ত্র শিল্প আজ দেউলিয়া হওয়ার পথে। এটা কি নেহাতই ভুল নীতি, নাকি পরিকল্পনা করে আমাদের রপ্তানি খাতকে ধ্বংস করার চক্রান্ত? শিল্প তো গেল, এবার আসেন আমাদের বাঁচার শেষ সম্বল কৃষি খাত। বাংলাদেশের 6টি সার কারখানার মধ্যে 5টি আজ দীর্ঘদিন থেকে বন্ধ। গ্যাস নাই, তাই সার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ। সার না থাকলে কৃষক মাঠে ফসল ফলাবে কিভাবে? দাম বাড়বে আকাশচুম্বী হয়ে। আর ঠিক এই সংকটের মাঝে সামনে এলো সেই বিতর্কিত মার্কিন চুক্তির আসল রূপ। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে $3 বিলিয়ন কৃষি পণ্য কিনতে হবে। শুধু তাই না, ডেইরি এবং পোল্ট্রি পণ্যও তাদের থেকে আমাদেরকে কিনতে হবে। একটু হিসাব মেলান তো। বাংলাদেশে গত কয়েক দশকে ডেইরি এবং পোল্ট্রি শিল্প নিজের পায়ে দাঁড়িয়েছিল। আমরা ডিম, মুরগি, দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে ছিলাম। কিন্তু এখন কি হচ্ছে? দেশীয় সার কারখানা বন্ধ করে কৃষিকে অকার্যকর করা হয়েছে। চড়া দামে আমদানিকৃত খাদ্যপণ্যের বাজার তৈরি করা হচ্ছে। স্থানীয় ডেইরি এবং পোল্ট্রি খামারিদের ব্যবসা বন্ধ করে মার্কিন কৃষি পণ্যের উপর শতভাগ নির্ভর করতে বাধ্য করা হচ্ছে। যে দেশ খাদ্য এবং জ্বালানিতে পরনির্ভরশীল হয়ে যায়, সেই দেশের সার্বভৌমত্ব অবশিষ্ট থাকে? প্রশ্ন রেখে গেলাম। মুখে বলা হয়েছিল সবাইকে উদ্যোক্তা হতে হবে, সবাইকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া হবে, কিন্তু বাস্তবতার পরিসংখ্যান কি বলছে? ইউনূস তো বলেছিল কথা। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মতে দেশের প্রায় 1/3 মানুষ এখন মৌলিক চাহিদা পূরণে ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড়ের সংকট, কিন্তু একই সময়ে আরেকটি গোষ্ঠী ফুলে ফেপে কলা গাছ হয়ে যাচ্ছে। এই গোষ্ঠী কারা? ইউনূস সরকারের আমলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 1 লাফে 49% বৃদ্ধি পেয়েছে। গত 3 মাসে দেশে নতুন করে তৈরি হয়েছে 2000-এর বেশি কোটিপতি। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই যে স্লোগান তুলে ছাত্র জনতাকে রাজপথে নামানো হয়েছিল, আজ সেই বৈষম্য রূপ নিয়েছে দানবীয় আকারে। কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে রাস্তায় বসেছে, কাজ হারিয়ে বেকার যুবকরা দিশেহারা, আর একটি নির্দিষ্ট সুবিধাবাদী গোষ্ঠী ব্যাকস্টেজে বসে শত কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এই 2000 কোটিপতি কারা? এরা কি সেই ষড়যন্ত্রের মূল বেনিফিশিয়ারি না?
জুলাই ষড়যন্ত্রের? এখানে এনসিপির নেতা আছে মিনিমাম কয়েকশো। ভাই, পেটে যখন টান পড়ে আর সমাজ থেকে যখন বিচার ব্যবস্থা উঠে যায় তখন জন্ম নেয় অপরাধ। এটা সৃষ্টির নিয়ম। আজ দেশের আনাচে কানাচে অরাজকতা, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি নিত্যদিনের ঘটনা। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন যেটা কল্পনা করা যায়নি, আমাদের সমুদ্র বন্দরের বহিনঙ্গরে থাকা বিদেশি জাহাজগুলা পর্যন্ত ডাকাতি এবং জলদস্যুর আক্রমণের শিকার হচ্ছে। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। একটি দেশের বন্দর সেই দেশের অর্থনীতির আন্তর্জাতিক প্রবেশদ্বার। যখন আন্তর্জাতিক সমুদ্র পথে আমাদের বন্দর জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত হয়, তখন আন্তর্জাতিক শিপিং লাইনগুলো বাংলাদেশে আসতে অস্বীকার করছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের আমদানি বাণিজ্যে। অর্থনীতিকে চারপাশ থেকে অবরুদ্ধ করার এইটা চমৎকার পদক্ষেপ। এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেন্ট মার্টিন, ভৌগোলিক কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা, মনে আছে? এসব বিষয়ে কি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বারবার সতর্ক করে বলেন নাই? তখন যারা বঙ্গবন্ধু কন্যার কথাগুলোকে রাজনৈতিক স্ট্যান্ড বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন, যারা সেগুলোকে পাত্তা দেন নাই, আজ আপনারা চুপ কেন? আজকে যখন মার্কিন চুক্তির কারণে আমাদের জাতীয় অর্থনীতি ধসে পড়বে, তখন সেই সুশীল সমাজ এবং বিশ্লেষকরা কোন গর্তে লুকিয়ে আছেন বলেন তো? তারা যুক্তি দেখাচ্ছে এই চুক্তি নাকি দীর্ঘমেয়াদ উপকারী। দেশ বেচে দিয়ে, দেশের শিল্প ধ্বংস করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কিসের উপকার ভাই? দীর্ঘমেয়াদে কি উপকার করবে এই চুক্তি? এইসব হাস্যকর কথা কেন বলেন? এরা মূলত সেই স্বার্থপর এবং সুবিধাবাদী শ্রেণী যারা মাস্টার মাইন্ডের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছে। তাহলে এটার সমাধান কি? চলেন আমরা সবাই মিলে একই সাথে আওয়াজ তুলি, ইউনূসকে আরো একবার দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হোক। কারণ তার সমর্থকরা সবসময় বলেছে ইউনূস স্যার দায়িত্বে থাকলেই প্রতিবেশী ভারত ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে, কাপড় ভিজিয়ে ফেলে। আমাদের এখন ভাত কাপড়ের কি দরকার আছে? নাই তো। শিল্প কারখানা বন্ধ হোক, গার্মেন্টস ধ্বংস হোক, কৃষকরা না খেয়ে মারা যাক, দরকার হলে আমরা এক বেলা খাবো, আমরা ঘাস খাবো, কিন্তু আমাদেরকে পারমাণবিক অস্ত্র বানাতে হবে। আমরা পারমাণবিক অস্ত্র বানাবো, আমরা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতকে আক্রমণ করবো। এটাই তো চান বাংলাদেশের মানুষ। পেটে ভাত না থাকলেও চলবে, শুধু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাকিস্তানের মতো চটকদার ভাষণ থাকলেই তো আমরা ধন্য, তাই নয় কি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু সেটাই বলছে। বাস্তবতা অনেক নির্মম। মগজ না থাকলেও পেটের ক্ষুধা সবাইকে সত্যিটা বুঝিয়ে দেয়। যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কোনো চটকদার কথা কিংবা আন্তর্জাতিক পুরস্কার দিয়ে মানুষের ক্ষুধা মেটানো যায় না। বাংলাদেশ এই মুহূর্তে একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। আমরা কি নিজেদের শিল্প, কৃষি আর অর্থনীতিকে অন্যের হাতে তুলে দিয়ে নীরব দর্শক হয়ে বসে থাকবো, নাকি সত্যকে চিনে নিয়ে নিজেদের অধিকারের জন্য রুখে দাঁড়াবো? সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের। যারা বাংলাদেশে বসবাস করেন তাদের। আপনারা যদি এখনো নীরব হয়ে থাকেন, তবে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার সোনার বাংলা শেষ। আমার বাংলা খুবলে খুবলে খাচ্ছে কিছু হায়ানার দল। এই হায়ানাদের হাত থেকে বাংলাকে মুক্ত করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।